ভারত শিবিরে মিলেছে স্বস্তির খবর। ধীরে ধীরে চোট থেকে সেরে উঠছেন ভারতের টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে তাকে। চিকিৎসার জন্য সূর্যকুমার এখন আছেন জার্মানির মিউনিখে। সেখানেই তার সফল হার্নিয়া অস্ত্রোপচার হয়েছিল এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন সূর্যকুমার সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তার সুস্থতার খবর। পোস্টে তিনি লিখেছেন, পেটের ডান পাশে স্পোর্টস হার্নিয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। আমি সেরে ওঠার পথে আছি, মাঠে ফিরতে তর সইছে না। ভারত এখন ব্যস্ত ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই টেস্ট সিরিজ শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। সূর্যকুমার ইংল্যান্ড সিরিজে খেলছেন না। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। তিনটি ওয়ানডে ও 3টি টি-20 হবে বাংলাদেশের মাঠে। 17, 20 ও 23 আগস্ট হবে বাংলাদেশ ভারত সিরিজের 3 ওয়ানডে, যার মধ্যে প্রথম 2 ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 26 আগস্ট চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ। শেষ 2 টি-20 মিরপুরে হবে 29 ও 31 আগস্ট। ভারত এখনও বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেনি। সেক্ষেত্রে ওয়ানডে দলে সূর্যকুমার জায়গা পান কিনা সেটা বলার উপায় নেই, কারণ 2023-এর 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের পর তাকে এই সংস্করণে দেখা যায়নি। আর টি-20 সংস্করণে তিনি অধিনায়ক হয়েছেন গত বছর। 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়ায় নেতৃত্বের শূন্যস্থান পূরণ করেন সূর্যকুমার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সূর্যকুমার সবশেষ খেলেছেন এবছরের আইপিএলে। মুম্বাইয়ে প্লে অফে তুলতে তার অবদান ছিল অসামান্য। 771 রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। আর ভারতের জার্সিতে সর্বশেষ তিনি খেলেছেন এবছরের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে টি-20 ম্যাচটাই ভারতের এ সংস্কারের সবশেষ কোনো ম্যাচ। অন্যদিকে সূর্যকুমার তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছেন 2023-এর ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।